গুড মর্নিং। কেমন আছে সবাই? 25 ডিসেম্বর, হ্যাপি ক্রিসমাস সবাইকে। আর আজকে শুরু করছি আমাদের প্রথম 25 ডিসেম্বরের দিনে তোমাদের সবাইকে হ্যাপি ক্রিসমাস। আর আমরা আজকে সকালবেলায় ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি। কি কি ব্রেকফাস্ট করছি দেখো। আর সকালের ব্রেকফাস্ট দেখো কি কি আছে। একটা জিনিস মিস হচ্ছে, দেখো, সুন্দরবনের মধু। এই যে এটা দেখো, সুন্দরবনের মধু। আমরা সুন্দরবনেই বেড়াতে গেছিলাম, নিয়ে এসছি। খুব ভালো খেতে কিন্তু মধুটা, তাই না? দারুণ মধুটা কিন্তু খুব ভালো খেতে। আর এখানে আছে দেশি মুরগির ডিম, এখানে আছে সরু চাকলি, এখানে আছে কেক, এখানে রসবড়া, আলু চচ্চড়ি, পরোটা, লেবু, কলা। এই জল 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 জলও আছে, জলও আছে, জলও আরো আছে, আছে, আরো আছে। কি আছে? ও আচ্ছা, পেয়ারা আছে। এই যে দেখো কত বড় একটা পেয়ারা। ও দা, এরকম পেয়ারা দেখছো? কত বড় সাইজটা দেখো শুধু। আসবে না, আসবে না। বিশাল বড়। আর আমাদের আয়ুষ মানে গাবলু গুবলু দেখো খেতে বসেছে কত খাবার নিয়ে। কিরে, কেমন খাচ্ছিস? হ্যাপি ক্রিসমাস বলে দাও সবাইকে। সবাইকে হ্যাপি ক্রিসমাস। হ্যাঁ, আজকে স্পেশাল ডে আমাদের বাড়িতে, মানে সবার বাড়িতে স্পেশাল ডে। চলো খেয়ে নি আমরা সবাই। চলো মা, বসো, চেয়ার নাও, ওইদিকে বসো। খেয়ে নয়, এসব কবি ঠান্ডা হবে, কবি খেতেও নেই। থালা থালা দিলে একটা হয়ে যায় তো। এখানে আছে তো থালা। এই থালা ভালো না? ভালো তো, ছোট নিয়ে আস। কিরে, চলো খাওয়া শুরু করি। খাওয়ার পর আবার তোমাদের সাথে ফিরে আসছি। আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। এখন ফল কেটে নিয়েছি, এই ফলগুলো এখন সবাই মিলে খাবো। চলো যাই। কিরে, কি করছিস? এই দেখ, ফল এনেছি। চলো এখন তোমাদের আয়ুষ ফল খাবে। বাবাই, কই রে? ফল এনেছি, এনে খেয়ে নে। পেয়ারাটা খেয়ে দেখ তো কেমন। পেয়ারা কোথায়? ওই তো, এত বড়? খেয়ে দেখো, ভালো। চলো আর একজনের কাছে নিয়ে যাই। এই নাও ফল। কি গো, বাবা কত ফল তো দেখো। 5 কেজি ফল আছে। খেয়ে নাও, সকালবেলা ফল খাওয়া ভালো। সেই বড় পেয়ারাটা। খেয়ে দেখো কেমন। বাবারে বাবা, খাও কেমন। একদম মজমজ করছে। এটা মনে হয় বাইরের দেশের পেয়ারা না? দারুণ। দাও তো সবাইকে দাও। আর লেবু নাও, তো কিছু বাটি করে দিয়ে যাবো। এখন যাব ছাদে। আর ছাদের ঘরে যে কিচেন, যে উনুনটা আছে সেই উনানে রান্না হচ্ছে। চলো তোমাদের দেখাই আজকে বাড়িতে কি রান্না হচ্ছে। এই যে দেখো, রান্না হচ্ছে ফ্রাইড রাইস হচ্ছে আর মাংস। আদা এই তো বোতলে। গাজর, বিনস, কড়াইশুঁটি আর কিশমিশ, এখানে ক্যাপসিকাম, এগুলো ভাজা হয়ে গেছে। আর ওটা ওখানে ভাজা হচ্ছে। আর এইগুলো এখানে কাটা আছে মাংসের জন্য। এটা হয়ে গেলে হয়ে যাবে তো।
এই যে আমাদের মাংস বসে গেছে প্রায়, পেঁয়াজ রসুন লঙ্কা সব ভাজা হচ্ছে, মাংস বসানো হবে। মাংসটা কোথায়? এই যে মাংস, এই যে মাংস এখানে, এখানে আলু, আলু এখনো ভাজা হয়নি, ভাজা হবে। মা রান্না করছে উড়ানে। আগের দিন আমি পিঠে করেছি, আজকে রান্না হচ্ছে 2 দিন ধরে। এর মধ্যে এখন মাংসগুলো দেওয়া হচ্ছে, এখন মাংস কষা হবে। হয়ে যাবে মনে হয় নাকি? আস্তে আস্তে করো, চলে যাবে। নাড়ো, দেখো হয়নি, উঠবে, আস্তে আস্তে করতে হবে, পুরো নিভে যাচ্ছে না তো। হচ্ছে না, ঢাকা যাবে একটু। চলো দেখি মাংস রান্না হলো নাকি। আমাকে নিচে দিয়ে আসবে, ঠিক আছে? ওটা আমাকে নিচে দিয়ে আসবে, ঠিক আছে? করা হলে মাঝখানে জলটা থাকলো, চারিদিকে মাংসটা থাকলো, এটা চারদিকে জল আর ওটা আমাকে নিচে দিয়ে নেবে, বুঝলে? রাখবি তো। কি করে কে জানে আরেকজন, বাবা বাবা কবে থেকে রান্নাঘরে এসছে। কি গো, রান্না বান্না হয়নি নাকি? মুরগিগুলো সব পালিয়ে গেল। পালিয়ে গেছে, এ বাবা। একা একা করবো, দেরি হবে না। আবার উনুনে রান্না হচ্ছে, দেখো আজকে, কিছু না। দেখো উনুনে রান্না আমাদের আজকে 25শে ডিসেম্বর, একদম স্পেশাল রান্না। বদল হলো উনুন নাকি? না না, ফাটা উনুন উদ্বোধন করা হয়েছে। উনুনটা দেখে একদম নতুন, দেখো, দেখলেই বুঝতে পারবে। দেখেছো ওই তলা দিয়ে ডিজাইন করা ফাটা মতো, ওটা ডিজাইন, ওটা ফাটা না, বললে হবে? বলো। ফাটা উনুন উদ্বোধন হলো, তোমরা দেখো সবাই কমেন্টে বলো কিছু। হ্যাঁ, মাংসগুলো মনে হয় পালিয়ে গেছে রে। মাংস ওই যে ওখানে আছে? ওটা। হ্যাঁ, পালিয়ে গেছে বুঝি মুরগিগুলো। এই না, আছে, এই তো, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, আছে আছে আছে, মাল আছে। কেমন জ্বলছে বলো, উনুন নাকি জ্বালাতে পারি না। না, ভালোই জ্বলছে। দেখো কেমন জ্বলছে। কিরকম জ্বলছে বলো তো? তেলে বেগুনে জ্বলার মতো। জ্বলা এরকমই জ্বলছে। হ্যাঁ, এই প্লাস্টিক দিচ্ছে, তেলে বেগুনে জ্বলে উঠছে। যদি এমনি জ্বলবে, তুমি রেগে যাও, দেখবে আরো জোরে জোরে জ্বলবে। আমার ঢাকনা কোথায়? ওই তো তোমার পাশে। ওই দেখ, তুমি বললে বলে না, আমি দেখতেই পাই না। সারাদিন খোঁজ দে। হ্যাঁ বুঝলাম। আর রান্না হতো, তুমি রান্না করতে চলে যাই হতো। সে কালকে করো, আমি যাই দেখো বাবা। কেমন জ্বলছে দেখো।
ওই যে তেলে বেগুনে জলের মতো দেখো না, ঠিক আছে দাউ দাউ করে। হচ্ছে হচ্ছে ভালো। এবার দেখো গ্যাস তো এরকম জ্বলে না, তাহলে আরো লেট হতো না। বলে ওই যে পুড়ে কালি হয়ে চারিদিক আমার দেখো ঘর, না। সারা ঘর আমার কালো হয়ে গেছে দেখো, জিনিসপত্র সব। হ্যাঁ এখানে কাঠেরই ঘর, আর কিছু নেই। বাইরে করো রান্না, কেন? ওপেন জায়গায় রান্না করতে হয়। ইস, কালো ধোঁয়া দেখো চারিদিক, পুরো কালো কালো হয়ে যাচ্ছে আমার ঘরটা। দেখো এই দেখো, আমার এখানে মোটর ফোটর বসানো সব কালো করে দিল। কাঠের ঘর কালো হলেই বাকি আছে। ইস, আমার স্নান করা গাটা কালো করে দিচ্ছে। ইস, ছি ছি ছি, চলে যাই, যা, থাকবোই না। বাবা, প্রায় 4-5 ঘন্টা বাদে তুমি ফ্রাইড রাইসটা করতে পারলে, বলো? কি করবো, একা একা করলে এরকমই হয়। দেখো ফ্রাইড রাইস কেমন হয়েছে দেখো। করবে না? এইখানে 1 হাঁড়ি, আর ওখানে হাফ গামলা, আর এখানে সাদা ভাত। আর ওখানে সাদা ভাত রাখা রয়েছে। এগুলো এখনো দেওয়া হয়নি, এটা পরে হবে, যদি কম পড়ে, তাই তো আমাদের কম পড়লে ওটা খাওয়া হবে। আহা, তো আমাদের 25 ডিসেম্বরের উপলক্ষে আমরা করছি কিন্তু ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা সকালে তোমাদেরকে বলেছিলাম, পিকনিকের মতো, কিন্তু ফ্যামিলি পিকনিক, সবার সাথে নয়, আমরা 4-5 জন মিলে করছি। আর হচ্ছে এবারে হচ্ছে খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়াটা অনেকটা বেলা হয়ে গেছে আমাদের, তবুও দেখা যাক। এই পিয়ালির জন্য খাবার করতে পারে, সেই সকাল 6টা থেকে কাটাকুটি করছে, এখনও শেষ করতে পারিনি। কি বলবো আর, এটা আমাকে ধরতে হবে। এটাই ধরি তাহলে, এটা ধরে নিয়ে যাই আমি বাবা, আর নাকি ধরতে পারলাম না। এই দেখো গামলাটা পেয়েছি আমি, এই গামলাটা হলে আমার হয়ে যাবে। হ্যাঁ ভাই দা, আমাকে এই গামলাটা দিয়েছে, এই গামলাটা হলে আমার হয়ে যাবে বলেছে। আমি এই গামলাটা নিয়ে বসে পড়ছি। এটা আমার 1 গামলা। হ্যাঁ, কপালের আবার কি আছে, কপাল আবার কি, যেই বলেছি 1 গামলা খাবো, তার মাথা গরম হয়ে ঘরে রয়ে গেছে। ছাদে বসে খেলে না দারুণ হতো কিন্তু। না 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 না, রান্নাবান্নার পর্ব তো শেষ, এবারে খাওয়া দাওয়া পর্ব। দেখি কি কি রান্নাবান্না, মানে কীরকম করে খাওয়া দাওয়াটা হয়। ভাত বাড়া হয়ে গেছে, মাংস এখন আসে। এই যে একজন মাংস ছাড়াই খাওয়া শুরু হয়ে গেছে। আগে তো মাংস খেয়ে নিয়েছিস তুই তো আর খাবি না তো? হ্যাঁ, তুই তো আগে মাংস খেয়ে নিলি তো 4টা-5টা, আবার কি করবো? তো প্রথমে বলেছিলাম এখানে তুলে দিই, তাই না? রান্না হয়েছে ইয়েতে, কড়াই ইয়েতে, কাঠের আগুনে, তাই জন্য কাগজ পেতে হাঁড়িয়ে গামলা রাখতে হচ্ছে। কি অবস্থা! এই দেখো এই সাইডটা ওর খাওয়া হয়ে গেছে, আর কি করে পাবে ও? দেখো এই সাইডটা নেই, এই সাইডটা ফাঁকা, মানে ওই সাইডটাও খেয়ে নিয়েছে। তো অতগুলো ফাঁকা হয়ে গেল কি করে তাহলে? ভাই আমাকে গামলাটা দিয়ে দাও, আমি বসে পড়ছি, চিন্তা নেই। দিচ্ছে দেখো, এই দেখো আবার সে ওকেই আগে দিয়ে দিল। ওই আমাকে একটা দিয়েছে। এই মেটে একটুও রাখুনি না গো? হ্যাঁ, যা, আমি ওকে বলে এলাম যে তোকে আজকে মেটে খাওয়াবো। কিরে, তুই আমাকে না দিয়ে খেয়ে নিলি? গামলাটা পুরো আমার। তাই? গামলা নাকি পুরো ওর। খেয়ে চান কর। চলো, আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাবো ছাদে, দেখি। চলো, দিদা কি করছে দেখি। হ্যাঁ, দিদা কি করছে দেখি ছাদে। না বাসন মাজছে, কালি করা, দুটোই কালি হয়েছে। তুই বসে আছিস, রোদ খা ছাদে।
আমাদের গোলাপ গাছে দেখো কুড়ি এসেছে। দেখো আমার ওই গোলাপ গাছে কুড়ি আসছে। দেখা দেখি কুড়ি কই? এই তো এই ওই একটা যে, ওই কুড়ি, যে। আর এখানে একটা ফুটেছিল। ওই বাবা, এ বাবা শাড়ি পরে গেছে, যা তুলে দে, ছুটে যা। তা কি করে ক্লিপ খুললো? তুলে দড়ির ওপর দে, দড়িতে দে, দড়িতে, ওই দড়িতে না। এরকম করে আরে পাগল, এইদিকে তাহলে খুলে গেছে। ডোলনা বলি, ওটা বললি। এরকম ডোলনা হয়েছে, ডোলনা। বলি বলি, হুম, এরকম ডোলনা হয়েছে। দোল্লা বসে দোলকা দেখি। হ্যাঁ এটাই। কাপড়ের দোল্লা, আমাদের কাপড়ের দোল্লাটা খুব ভালো হয়েছে। শুকিয়ে গেছে মনে হয়, তুলে নে। এইটা মনে হয় এগুলো ভেজা, এদিকেরটা শুকনো হয়ে এরকম গেছে। প্রদীপ। প্রদীপ সেই মনে হয় কালী পুজোর প্রদীপ, কালী পুজোর প্রদীপ। কি অবস্থা, পুরে তেল। আমাদের ধনে পাতাগুলো একটু বড় বড় হয়েছে, বেশি হয়নি, ঘাস উঠে গেছে। দেখ এই দেখ, ইস, এই ঘাসগুলো হলে আর গাছ হবে? তোর খুশি আসবে নাকি? সে নেই, খুলে গেছে। জানি না, ফোন করেছিল, কি বলছে? ফোন করে, ফোন তো ধরলো না, মনে হয় নেই, কোথাও গেছে বেড়াতে। চলে আয়, আয়, আচ্ছা। কি করছিস? খেলা করছে। চলে আয়, চলে আয়, চলে আসো, চলে আসো। আজা, তোকে ভাল লাগে তাই? আজা, ঘোরাও জোরসে। এই টাটা, খুশি? ও খেলা পাচ্ছে না। আয়, বাই বাই, বাই বাই, আসি, যাও নিচে আসো, নিচে নিচে, আয় 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 আয়, মাকে বল দিতে, নিচে নিয়ে আস। চলো নিচে যাব, এখন নিচে যাব। এখানে বাসন মেজে মা রেখে গেছে, এগুলো এখন নিয়ে যাব। কালি বাসন তো, তাই এখানে মাজা হয়েছে। সেই সকাল থেকে রান্না করতে করতে প্রায় 2:30 বেজে গেছে। এটা থাক, চলো এখন নিচে যাই।
বাসন গোছানো হয়ে গেছে, ছাদ আটকাবো।